ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্ব পাঠের পর। জ্ঞান পুরুষ জাতি, তার সদর পর্যন্ত যাবার অধিকার। সদরে যদি ঈশ্বর রইলেন তবেই জ্ঞান দেখা পেলেন, নচেত অন্দর থেকে কখন ঈশ্বর আসবেন এ প্রতীক্ষা করে জ্ঞানকে বসে থাকতে হয়। কিন্তু ভক্তি স্ত্রী জাতি, তিনি যদি দেখলেন ঈশ্বর সদরে নেই, অমনি অন্দরে গেলেন ও ঈশ্বরের সঙ্গে দেখা করলেন। ভক্তির সদর ও অন্দর উভয় স্থানেই যাবার অধিকার আছে, জ্ঞানের অন্দরে যাবার অধিকার নেই। এ জ্ঞান ভক্তির বলে ঈশ্বর দর্শন যতদিন না হয় ততদিন জীবাত্মার নানাবিধ দেহে প্রবেশ ও দেহ ত্যাগ অর্থাৎ জন্ম মরণের পথ আর বন্ধ হয় না। পাঠক, কথাগুলি বড়ই মজার শুনছি। ধরি মাছ নাছুই পানি, এ তো আগাগোড়া ভগবানের কর্ম দেখছি। এখন একটা কথা জিজ্ঞাস্য, জীবাত্মা কী রকমে বা কেমনভাবে দেহে প্রবেশ করে, আর কেমনভাবেই বা দেহকে ত্যাগ করে? ভক্ত, তুমি চন্দ্রগ্রহণে কি সূর্যগ্রহণে যে ভাব তা দেখেছ? এখানেও সে ভাব। চন্দ্র কি সূর্যকে যখন রাহু ধরে বা ছাড়ে তখন রাহুকে কেউ দেখতে পায় না, তবে চন্দ্র কি সূর্যের অঙ্গে যে ক্রিয়া দেখা যায় সে ক্রিয়াই যেমন রাহুর চন্দ্র কি সূর্যে প্রবেশ, আবার চন্দ্র কি সূর্য পরিত্যাগের জ্ঞাপক, তেমনি দেহধারের কার্যকরী শক্তি বা তদ্ভাবেই জীবাত্মার দেহ মধ্যে প্রবেশ এবং দেহত্যাগের পরিচায়ক। দেহের কতকগুলি সাধারণ লক্ষণে জানা যায় যে জীবাত্মা কখন দেহে আছেন বা কখন দেহ ত্যাগ করলেন। এ বিষয়ে একটি বড় সুন্দর কথা আছে। জন্মের সময় স্বদেহে আসেন, মরণের সময় সে দেহটি ত্যাগ করে যান, এ আমার উপলব্ধি। দেহত্যাগের সময় দেহত্যাগ বেশ স্পষ্ট বোঝা যায়, কিন্তু জন্মের সময় দেহ গ্রহণ কী রকমে হয় এ বিষয়ে কোনো উপলব্ধি নেই। জীবাত্মা পরমাত্মার হাতের পুতুল। জীবাত্মা নিজেও জন্ম মরণ জানতে পারে না। মায়ার খেলায় বেজায় কায়দা। মায়া তোমাকে কোনো রকমে জানতে দেবে না যে সে তোমাতে ভিতরে ঢুকে বেদের বানরের মতো খেলাচ্ছে। যতদিন না মায়া ত্যাগ হয় ততদিন ঘরের ভিতর প্রবেশের কোনো উপায় নেই। পাঠক, মায়া যায় তবে কিসে? ভক্ত, মায়াকে চিনতে জানতে পারলেই সে পালায়। সে কেমন জানো? এক গেরস্তর ঘরে চোর ঢুকেছে, এমন সময় যদি গেরস্ত টের পায় তাহলে চোর যেমন পালিয়ে যায়, তেমনি মায়াকে জানতে পারলেই মায়া ত্যাগ করে। ঠাকুরের একটি সুন্দর গল্প শোনো। একজন মন্ত্র ব্যবসায়ী গোসাই বামুন শিষ্য বাড়ি যাবেন। তার তল্পিদার নেই। এখানে সেখানে খুঁজতে খুঁজতে একটা মুচির সঙ্গে দেখা হয়। ব্রাহ্মণ মুচিকে বললেন, ওরে, আমার তল্পি নিয়ে যাবি? সে বললে, ঠাকুর, আমি যে মুচি। ব্রাহ্মণের খুব দরকার। তিনি বললেন, তা তুই চল, আমি কাকেও বলবো না। মুচি স্বীকার করল, কিন্তু সেই সঙ্গে বলল, যদি কেউ আমাকে চিনতে কি জানতে পারে তাহলে আমি তখনই পালিয়ে আসব। ব্রাহ্মণ তাতেই সায় দিলেন। পরে তল্পি সাজিয়ে ঘর হতে বেরুলেন এবং এক ব্রাহ্মণ শিষ্যের বাড়িতে হাজির হলেন। মুচি ভয়ে চুপচাপ মেরে একধারে আলাদা বসে থাকে।
একদিন ওই শিষ্য বাড়ির একজন তল্পিদারকে ভালো জাতি জ্ঞানে অনুমতি করেন, ওরে মুখ ধোবো, ঝাড়িটা সরিয়ে দে তো। তল্পিদার সশঙ্ক ভয়ে জড়সড়, ঝাড়ি ছুঁতে আর সাহস করে না। মুচি যত সংকোচ করে আজ্ঞা পালনে দেরি করছে, ততই ঝাড়ি সরিয়ে দেবার জন্য কড়া হুকুম বারবার উচ্চ ঈশ্বরে বেরুচ্ছে। তল্পিদার নেহাত আজ্ঞা পালন না করায় ব্রাহ্মণ রেগে বললেন, বেটা তুই মুচি নাকি, ব্রাহ্মণ মানিস না? তখন সে কাঁপতে কাঁপতে বললে, ঠাকুর মহাশয় গো, আমাকে চিনেছে, আমি চললাম। এই বলে দ্রুত বেগে পলায়ন। এখানেও ঠিক তাই, মায়াকে চিনতে পারলেই মায়া চলে যান। তবে আরেকটা কথা, যিনি কামকাঞ্চনে মুগ্ধ করে রাখেন তিনি অবিদ্যা মায়া। অবিদ্যা মায়া গেলেই বিদ্যামায়ার রাজ্য এসে গেল। এ রাজ্যের আর কুল কিনারা নেই। যত দূর পথই যাও না কেন, বিদ্যামায়ার রাজ্য শেষ হয় না। শুনেছি সমাধিস্থ হলে বিদ্যামায়ার পারে যাওয়া যায়, সে বহু দূরের কথা, তার আমার তিলমাত্র উপলব্ধি নেই। এখন আমি দেখছি সব শক্তির খেলা। গোটা ব্রহ্মাণ্ডই মা রাজরাজেশ্বরীর রাজ্য। মূল পরমা প্রকৃতি থেকে এ সৃষ্টি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরই আজ্ঞানুবর্তী। সেই আদিপুরুষ একেশ্বর অবতার রূপে যখন অবতীর্ণ হন, এ পরমা প্রকৃতির ভিতর দিয়ে তাকে আসতে হয়। তার শক্তিতে শক্তিমান হয়ে তিনি খেলা করেন, আবার তার ভিতর দিয়েই তিরোহিত হন। ঠাকুরের মুখে শুনেছি, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায় রয়। ঠাকুর বলতেন, অবতারেরা প্রত্যেকেই এই মহাশক্তি সাগরের এক একটি বুদবুদ মাত্র। এ সৃষ্টিতে যা কিছু দেখছো বা শুনছো বা বোধ করছো বা কল্পনা করছো, সব সেই পরমা প্রকৃতিতে সৃষ্ট ও তাদের ভিতরে ওই প্রকৃতি আছেন। তিনি দেহ, তিনি দেহী, তিনি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি রথ, তিনি রথী, তিনি পুরুষ, তিনি প্রকৃতি, সর্বসর্বাণী তিনি। পাঠক মশায়, আপনার ভারী গোলমেলে ধাঁধার কথা। কেননা কিছু পূর্বে আপনি আত্মাকেই সর্বেসর্বা বলেছেন, এখন আবার শক্তিকেই সর্বেসর্বা বলছেন। যার শক্তি তাকে রাখছেন ধামাঢাকা, আর শক্তিকে করছেন সর্বেসর্বা। আর এক কথা, প্রকৃতি শক্তি যদি আধার আধেয় ও যাবতীয় সৃষ্ট বস্তু, তবে পুরুষ গেলেন কোথা? ভক্ত, রামকৃষ্ণদেবের কথা, যতদিন গুরুর কৃপায় ঈশ্বর লাভ ও আত্মদর্শন না হয়, ততদিন এ সকল ঈশ্বরীয় তত্ত্ব বড়ই জটিল ও দুর্বোধ্য। ঈশ্বর লাভ না হলে হাঁকাহাঁকি, ডাকাডাকি ও ছুটাছুটি ফুরায় না। কিন্তু একবার ঈশ্বর দর্শন ও আত্মদর্শন হলে অন্তর্জগৎ ও যাবতীয় তত্ত্ব দিবালোকের ন্যায় প্রত্যক্ষ হয় এবং যাবতীয় সন্দেহ বিদূরিত হয়। সেই অনাদি অখিল একেশ্বর যে নামেই অভিহিত হোক না কেন, এক বই আর দুটি বস্তু নেই। তার দুটি অবস্থা, এক নিত্য, অপরটি লীলা। নিত্যাবস্থায় তিনি কিম্ভূত কিমাকার তা তিনিই জানেন। এটুকু বলেই নিত্যাবস্থার কথা শেষ হলো। কিন্তু লীলাবস্থায় সেই এক বস্তু এত রকমে পরিণত হয়েছেন যে তাকে তুমি যা বলবে তিনি তাই। আর সে সম্বন্ধে দেখবার, বলবার, শোনবার এত যে যুগ যুগান্তর দেখে বলে শুনে তার এক তিলও শেষ হবার নয়। যিনি পুরুষ তিনি প্রকৃতি, একের দুই বটে।
অথচ উভয়ে অভেদ, দুয়ে মিলে এক। লীলার জন্য বা সৃষ্টির জন্য এক থেকে দুই হয়েছেন, সে কেমন জানো? যেমন একটি ছোলা জল পেয়ে দুটি দানাতে বিভক্ত। ফল হলো দুই দানার মধ্যে অঙ্কুরোদ্গম। তেমনি ঠিক এক বস্তু পুরুষ প্রকৃতিভাবে পরিণত হয়ে সৃষ্টির উৎপত্তির কারণ হলেন। পরমাত্মা বা ব্রহ্ম স্বস্বরূপে যে অবস্থায়ই থাকুন না কেন, লীলার অবস্থায় অর্থাৎ সৃষ্টি করতে হলে তার শক্তির প্রয়োজন হয়। শুধু মাটিতে যেমন গরণ হয় না, তাতে জল মিশানো চাই, তেমনি লীলার স্থলে একা ব্রহ্মে কাজ হয় না, শক্তির বিশেষ প্রয়োজন। সে এক বস্তুই লীলায় একভাবে পুরুষ আর একভাবে প্রকৃতি। বস্তুর কিছুমাত্র প্রভেদ নেই, তবে লীলায় বিবিধ অবস্থাগত হয়ে প্রভেদ দেখাচ্ছেন মাত্র। যেমন ময়দা পেশা জাঁতা, জাঁতাতে আছে কি দুখানা চক্রাকার প্রস্তর, একখানির উপরে আর একখানি স্থাপিত। নিচের পাথরের ঠিক মধ্যস্থলে একটি কাঠের কিল আছে, আর উপরের প্রস্তরের ঠিক মধ্যস্থানে একটি ছিদ্র আছে। ছিদ্রের ভিতর কিলটি পরিয়ে দিয়ে দুখানি প্রস্তরকে একত্রে কার্য করানোতে কার্যফল যেমন ময়দা, ঠিক তেমনি এক বস্তু দুইভাবে পরিণত হয়ে উভয়ে কার্য করায় কার্যফল এখানে সৃষ্টি। তুমি তাকে শুধু পুরুষও বলতে পারো, শুধু প্রকৃতিও বলতে পারো, আবার পুরুষ প্রকৃতিও বলতে পারো। যেখানে পুরুষ ও প্রকৃতি এ দুইভাবে খেলায় রত, সেখানে তার লীলাবস্থা। লীলাতে পুরুষের চেয়ে শক্তির খেলাই বিশেষ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে ঠাকুরের উপমা কি জানো? ঘরে যেমন একজন কর্তা আছেন, তিনি বুড়ো আর খুব গুরুক্ষর। রাত দিন তার কর্ম খালি তামাক খাওয়া, কথা মোটেই কন না। নেহাত কথা কইতে হলে জোর বলেন হুঁ। আর বাড়ির কাজকর্ম যা কিছু করতে বা দেখতে হয় সব গিন্নির উপর ভার। গিন্নি খুব পাকা গিন্নি, কাজের যা ব্যবস্থা তা সব জানেন ও করেন। কেবল কর্তার সায় নেবার জন্য একবার জিজ্ঞাসা করেন মাত্র। গিন্নি হাজার পাকা হলেও কর্তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করেন না, আর করবার উপায়ও নেই। কাজের যত কিছু বেওয়া গিন্নি কর্তার কাছে সব আউড়ে গেলেন। কর্তা সবগুলি শুনে উত্তর করলেন হুঁ। গিন্নি কর্তার হুঁটি পেয়ে কর্মক্ষেত্রে ফিরে এলেন, আর নানা দিকে নানা হুকুম চালিয়ে কাজ করতে থাকেন। কর্মক্ষেত্রে যারা থাকে বা যারা আসে, তারা গিন্নিকেই সর্বে সর্বা দেখছেন ও বুঝছেন। কর্তা আছেন কি না তার কোনো লক্ষণই পায় না। এখানে লীলাক্ষেত্রেও তাই। শক্তির খেলাই লক্ষিত হয় এবং তার প্রাধান্য দেখতে পাওয়া যায়। লীলাতে রাজরাজেশ্বরীর শক্তিরই রাজ্য ও কারখানা। জাঁতার দুখানি পাথরের মধ্যে নিচেরখানি যেমন শুধু আছে মাত্র, উপরেরখানি ক্রিয়া করে, তেমনি লীলার স্থলে পুরুষ আছেন মাত্র, কিন্তু যাবতীয় খেলা একমাত্র শক্তির। যতক্ষণ মন আছে, যতক্ষণ আমি আছি, ততক্ষণ তার রাজ্যের ভিতরে। তার ওপারে অর্থাৎ মনোনাশে ও অহং নাশে যে কি অবস্থা বা কোথায় স্থিতি, তার আমি কিছু বলতে পারলাম না। পাঠক, কখন তিনি কর্তা আর কখন তিনি গিন্নি? ভক্ত, নির্গুণ অবস্থায় কর্তা, সগুণ অবস্থায়
গিন্নি, সে একেরই এ উভয়বিধ অবস্থা। যিনি নির্গুণ তিনি সগুণ। নির্গুণের আস্বাদ পাওয়া যায় না, সগুণের আস্বাদ পাওয়া যায়। পাঠক, আপনি জীবাত্মার দেহান্তে অন্য দেহ ধারণ বা পরজন্ম মানেন? ভক্ত, খুব মানি। ইহজন্ম পরজন্ম তো মানি, আবার জীবাত্মা বস্তুর ছায়া বহনের ন্যায় এক জন্মের কর্মফল ও প্রকৃতি শুদ্ধ সঙ্গে নিয়ে যে জন্মান্তরে যান তাও মানি। এ অতি গুহ্য রহস্যটি বোঝাবার জন্য ঠাকুর একটি গল্প বলেছেন, শোনো। এক রাজার 4টি ছেলে। ছেলেরা প্রাসাদের মধ্যেই থাকে এবং খেলাও করে। একদিন রাজার ছেলেরা ও চাকরদের ছেলেরা খেলা করবার জন্য একসঙ্গে সমবেত হয়েছে। রাজার বড় ছেলে অন্য সকলকে বলল, এসো ভাই, আমি রাজা। মধ্যম বলল, আমি মন্ত্রী। সেজ বলল, আমি সেনাপতি। রাজা উচ্চাসনে বসল, মন্ত্রী করজোড়ে সম্মুখে দণ্ডায়মান। সেনাপতি অন্যান্য ছেলেদিগকে সৈন্য সাজিয়ে নিয়ে সেনাপতি হয়ে সজ্জিত। ছোট ছেলে এসব দেখে শুনে বলল, না ভাই, আমি এ খেলা খেলব না। কনিষ্ঠের এ খেলায় ভাবান্তর দেখে বড় ভাই জিজ্ঞেস করলেন, তুমি তবে কি খেলা খেলবে? তখন সে উত্তর দিল, আমি উবুর হয়ে শোব, আমি তোমার পিঠে কাপড় কাচি। তুমি উবুর হয়ে শোও, আমি তোমার পিঠে কাপড় কাচি। এ গল্প শেষ হবার পর ঠাকুর বললেন, এই ছোট ছেলে সে পূর্বজন্মে ধোপা ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।